গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে আমাদের একটা ভীষণ স্পেশাল ডে, মানে এটা বলতে গেলে তো খুবই স্পেশাল আজকে একটা দিনটা। মানে এটা স্পেশাল সবার জন্যই, কিন্তু একজনের মনের ইচ্ছা বলতে পারো, যে আমার ক্যামেরার ওই পারে রয়েছে আমার বর। ওর এটা মনের ইচ্ছা ছিল যে বাড়িতে বজরংবলীর প্রতিষ্ঠা করবে। তো ফাইনালি আজকে সেই দিনটা চলেই এসছে। আমাদের পুজোর বাজার, ঠাকুর কেনার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে সেই দিন যেই দিন পুজো হচ্ছে, আমরা বাড়িতে প্রতিষ্ঠা করছি বজরংবলী। তো আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে। এখন সবাই একটা খুব আনন্দ মুডে আছে, সবাই কাজ করছে। আর আমিও এখন কাজ করছি, ও কাজ করছিল। ফুল এখনো আনার আছে, সেগুলো আনা হয়ে গেলে বাবা একটু বড় তো ফুল বাজারে এগুলো আর কিছু জিনিস আনার আছে, কারণ ফুল মিষ্টিটা কালকে আনলে নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল। ফুল আর মিষ্টি বাদে সবই আনা হয়ে গেছে। তো এখন যাবে, গিয়ে বাকি যেটুকু আছে সেগুলো নিয়ে আসবে। আমাদের পুজো দুপুরের দিকে, মানে 1টার দিকে ঠাকুর মশাই আসবে। চলো তোমাদের সাথে আজকে আমাদের এই স্পেশাল দিনটা সবটা শেয়ার করবো, দেখতে থাকো এরপর কি করছি। স্নান করে চলে এসেছি, এসে আমি একটুখানি সাজুগুজু করে নিয়েছি, একটু জুয়েলারি পরেছি। আর যেহেতু আজকে হনুমানজির পুজো, সেই জন্য অরেঞ্জ কালারের এই শাড়িটা পরেছি। শাড়িটা কেমন লাগছে, আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। চলো এখন যাব ঠাকুর ঘরে ঠাকুরের জিনিসগুলো গোছাতে। তারপর আমি ঠাকুর ঘরে চলে গেলাম ঠাকুরের সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নেওয়ার জন্য। আস্তে আস্তে ফল কেটে নিলাম, লাড্ডুগুলো সুন্দর করে থালার মধ্যে সাজিয়ে নিলাম, আর সব কিছু আস্তে আস্তে গোছাচ্ছিলাম। যেহেতু মা ছেলেকে নিয়েছিল, সেই জন্য মাও আসতে পারছিল না, আর এদিকে ঠাকুরমশাই আসারও সময় হয়ে গেছিল। নম বহুরূপায় শ্রী বিষ্ণুবে পরমাত্মনে সোহা। জয় নম। রাজদীপ ঘোষ আমার ছেলে, মেয়েদের নামে হবে না, না আমার ছেলের নামে, ছেলের নামে হবে। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। মা কালী রাম কৃষ্ণ পরমহংস, মা শারদা দুর্গা জগদ্ধাত্রী শারদা সরস্বতী, মা বিশহরী, মা মনসা, মা পদ্মাবতী মণিয়াস্তি। হনুমানজি যেহেতু গেরুয়া রঙটা খুব পছন্দ করে, তাই জন্য সেদিনকে আমার বর গেরুয়া ধুতি আর গেরুয়া একটা সুন্দর গামছা নিয়েছিল। আমিও শাড়ি ম্যাচিং করে শাড়ি পরে নিয়েছিলাম। এসো দীপ নম ভীমা ওই নম, এতদ সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র নম ভবা ওই নম। এসো দীপ নম ঈশানা ওই নম, নম শিবায় শান্তায় কারণত্রয়ে হেতবে নিবেদয়ামি চাত্মনাং তঙ্গতি পরমেশ্বর। নম শিবা ওই নম, নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নম শিবা ওই নম। নম এটা হচ্ছে সব থেকে সুন্দর সময়, যেই সময় হনুমানজির প্রাণ প্রতিষ্ঠা করছিল। আর ঠাকুরমশাই আমাদের বলেছিল তোমরা কেউ দেখবে না, এরকম একটা চাঁদোয়া দিয়ে ঠাকুরমশাইয়ের যে আর কি ধুতিটা ছিল, উত্তরীয়টা ছিল, সেটা দিয়ে ঢেকে নিয়েছিলাম। তারপর সমস্ত পুজো কমপ্লিট হওয়ার পর শুরু হয়েছিল হোমযজ্ঞ। ঠাকুরমশাই জেঠু সুন্দর করে হোমযজ্ঞের কাঠ সবকিছু সাজিয়ে নিয়ে শুরু করলো পুজো। নম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরায় দিবিব চক্ষুরাততম বিষ্ণুবে পরমাত্মনে সোহা। তততম বিষ্ণুবে পরমাত্মনে সোহা। নম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরায় দিবিব চক্ষুরাততম বিষ্ণুবে পরমাত্মনে সোহা। নম তদ বিষ্ণু পরমং পদং সদা ভাবৈ সোহা। নম প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দে অগ্নি দেবতা
सर्वेभ्य देवेभ्य स्वाहा नमः प्रजापति ऋषि गायत्री छंदे अग्निदेवता ग्राम्य देव देवीभ्य स्वाहा नमः प्रजापति ऋषि गायत्री छंदे अग्निदेवता सर्वेभ्य देवीभ्य स्वाहा नमः प्रजापति ऋषि गायत्री छंदे अग्निदेवता गंगा वै स्वाहा नमः प्रजापति ऋषि गायत्री छंदे अग्निदेवता। তারপর যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পর যজ্ঞের সমস্ত আগুনটাকে নিভানো হলো আর তারপর আরতি কমপ্লিট হলো। আগের দিন এই ধ্বজাটা আমরা কিনেছিলাম আর আমাদের পুরোহিত জেঠুকে বলেছিলাম ধ্বজাটা একটুখানি ভালো করে শুদ্ধিকরণ করে দিতে ঠাকুরের নামে, যাতে করে আমরা বাড়িতে টাঙাতে পারি। যত কুনজর আছে সব কিছু যেন দূর হয়ে যায়, হনুমানজিদেরও সব কিছুর থেকে রক্ষা করে। তারপর তোজোর জামা কাপড়গুলো ছিল ছাদে মেলা, তাই জন্য ঝটপট জামা কাপড় তুলে নিলাম, নিয়ে নিচে এসে দেখলাম রান্নাবান্না সব রেডি হচ্ছে। মেনু ছিল লুচি আর আলুর দম। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের মানে সবাই প্রসাদ নিতে চলে এসেছিলো। তো সন্ধ্যের পর এত ব্যস্ত হয়ে গেছিলাম আমরা, মানে এত ব্যস্ত যে আমি ফোনটা নিয়ে যে একটা ক্লিপ নেব আমি সেটা নিতে পারিনি। তো সেই জন্য সেরকম কোনো ভিডিও পোস্ট মানে এখানে আপলোড করতে পারলাম না। লাস্ট আমি ওই রান্না অবধি নিয়েছিলাম, তো তোমাদের সাথে অবধি শেয়ার করলাম। এখন প্রচণ্ড টায়ার্ড আমরা দুজনেই, ও ফোনটা ঘাটছে, প্রচুর টায়ার্ড। আমিও এখন একটুখানি যে স্পিডটা নিচ্ছি, একটু ফোনটা চেক করবো। তো যে ঘুমিয়ে পড়েছে, তারপর আমরাও ঘুমিয়ে পড়বো। তো চলো, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটু জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলটাকে ফলো করো আর সাবস্ক্রাইব আর শেয়ার করে দাও ভিডিওগুলো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।